ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আলোচনা করা হবে। তো ডাব্লিউবি, কেপি, ডাব্লিউবি, এসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল ক্লাস হতে চলেছে এবং তোমাদের এখানে 100টা কোশ্চেন নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু আজকে ক্লাস করানো হবে 50টি। ঠিক আছে, 50টি এমসিকিউ ক্লাস করানো হবে এবং পরের ক্লাসে পার্ট 2তে কিন্তু তোমাদের বাকি 50টি ক্লাস করানো হবে। তো আজকের ক্লাসে কিন্তু তোমাদের প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গের যত কিছু রিলেটেড হালকা করে কিছু কিন্তু মানে একটু থিওরি তোমাদের দেওয়া হবে, তারপর কিন্তু এমসিকিউ হবে। তো কিন্তু এই যে ক্লাসটি করবে, এই ক্লাসটি থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। ঠিক আছে, যদি পশ্চিমবঙ্গ ভূগোল থেকে যদি কোশ্চেন আসে, তো তোমরা এখান থেকে কোশ্চেন পাবে 100টি কোশ্চেনের মধ্যে। এছাড়া আরো ক্লাস তোমাদেরকে দিব ধীরে ধীরে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ক্লাসে কিন্তু কমন পেয়ে যাবে এবং সেইভাবে কিন্তু এই ক্লাসটিকে রেডি করা হয়েছে। এবং তোমাদের এই পশ্চিমবঙ্গ ভূগোলের যত স্টেট লেভেলের এক্সাম আছে সেখানে কিন্তু প্রযোজ্য বেশি পায়, তাই না? যেমন সেন্ট্রালে যদি যাও, সেন্ট্রালে কিন্তু ভারতের ভূগোল সম্পর্কে বা ইন্ডিয়ান জিওগ্রাফিটাই বেশি কাজে লাগে। তবে পশ্চিমবঙ্গ ভূগোলটা সেরকম কিছুটা কাজে লাগে না। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ যে ভূগোল ক্লাসটা যে হয়, শুধুমাত্র এটা কি স্টেট লেভেলে যে চাকরিগুলো পরীক্ষা হয় সেগুলো ভিত্তিতে কিন্তু করা হয় এবং সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেনগুলো আনা হয়েছে। তো অবশ্যই তোমরা যদি ক্লাসটি করো, অবশ্যই তোমাদের ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে। আপকামিং যে কোনো তোমরা এক্সাম যদি দাও, ডাব্লিউবি দাও, কেপি দাও বা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুল সার্ভিসে, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে এই ক্লাসটি। তো চলো শুরু করি আজকের। তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ সি সিলেবাসে আছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসে আছে জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্টোরি এবং জিওগ্রাফি। তো জিওগ্রাফির মধ্যে তোমাদের এখানে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও কিন্তু পড়বে। ঠিক আছে, সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবার তাহলে চলে আসছি ক্লাসে। দেখেন, পশ্চিমবঙ্গের ভূগোল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ওয়ান লাইনার। ঠিক আছে, ওয়ান লাইনের কিছু নয় আসা আছে, যেমন দেখো, তাহলে কি দেখো, সাধারণ পরিচিতি এবং অবস্থান। তো প্রতিষ্ঠা কাল হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে, 26শে জানুয়ারি 1950। এবং আয়তন, আয়তন কত, পশ্চিমবঙ্গের আয়তন কত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 88,752 বর্গ কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। এবং ভারতের মোট আয়তনের প্রায় কত শতাংশ? ভারতের মোট আয়তনের প্রায় 2.67%। ভারতের মোট আয়তনের প্রায় 2.67%। এবার সীমানা, সীমানা হলো পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। ঠিক আছে, এবং আন্তর্জাতিক সীমানা 3টি দেশের মধ্যে সাথে সীমানার আছে। তাহলে আন্তর্জাতিক সীমানা বলতে পশ্চিমবঙ্গ আরো কোন দেশের সাথে সীমানা শেয়ার করেছে? পশ্চিমবঙ্গ রাজ্যটি আমাদের বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করেছে, নেপাল এবং ভুটান। এবং বাংলাদেশ এখানে বোল্ড আকার বা ইম্পর্টেন্ট কেন? কারণ বাংলাদেশের সাথে কিন্তু দীর্ঘতম পশ্চিমবঙ্গ শেয়ার করেছে এবং সব থেকে কম শেয়ার করেছে কিন্তু নেপাল। ঠিক আছে, এটা হবে ক্ষুদ্রতম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটি হতে চলেছে এবং এগুলোই কিন্তু কোশ্চেনে তোমাদের পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট যে আছে সেটা দেখো, প্রতিবেশী রাজ্য, 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ সীমানা আছে, সেটা কি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। ঠিক আছে, তার কথা এটা আসাম। এবার করকান্তি রেখা কি? করকান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গিয়েছে: নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বাঁকুড়া এবং পুরুলিয়া। তাহলে পশ্চিমবঙ্গের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্ণকান্তি রেখা গেছে? তাহলে কয়টি জেলার মধ্য দিয়ে, সরি জেলা, সেটা হবে 5টি জেলার মধ্য দিয়ে গেছে। এবং নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এইভাবে মুখস্থ রাখবে। এ- এখানে কোশ্চেন কিভাবে আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্ণকান্তি রেখা যায়নি? তাহলে এখানে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া দিল। ঠিক আছে, 3টি দিল, এবার দিল কলকাতা। তাহলে কলকাতা হবে না, রাইট অ্যান্সার হবে। তাহলে দেখো, এরপর ভূপ্রকৃতি এবং নদ-নদী। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির, দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের যে হাইয়েস্ট পিক, সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। এটা উচ্চতা কত? 3,636 মিটার। এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অবস্থিত, এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। এবং উত্তরের প্রধান নদী হলো তিস্তা। একে উত্তরবঙ্গের ত্রাসের নদীও বলা হয়। তাহলে ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে। এবার পশ্চিমের মালভূমি অঞ্চল। তো আমাদের যদি ম্যাপটা দেখি, নেক্সটে আমার ম্যাপটাই আছে, দেখো,
এদিকে হচ্ছে এই অংশটা পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব দিকে, এটা হলো উত্তর। আমাদের উত্তরবঙ্গ কোথায়? আমাদের এখান থেকে এইটুকু গোটাটা হচ্ছে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গকে ভাগ করেছে, এবং এই বাকিটা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, এগুলো সব হচ্ছে কি, এটাকে বলা হয় দক্ষিণবঙ্গ, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়? এই উপরের সাইডে যেটা, এটা হচ্ছে উত্তরবঙ্গ বলা হয়, এবং এটাকে বলা হয় দক্ষিণবঙ্গ, ঠিক আছে। তাহলে এবার দেখো, এই বাকি এটা পশ্চিমাংশ, এটা কি, এটা সম্পূর্ণ কিন্তু ছোটনাগপুর মালভূমি যে বিস্তার আছে, এই মালভূমি অঞ্চল দ্বারা কিন্তু এটা বেশিরভাগই কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখবে, ঠিক আছে। এবং এটা তো উত্তরবঙ্গে এইটুকু অংশ, এই যে এই জায়গাগুলো কিন্তু পাহাড়ি এলাকা বলে, এবং বাকি নিচে হচ্ছে সমভূমি এলাকা। জলবায়ু দেখো, জলবায়ু হচ্ছে মৃত্তিকা দেখো, জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতি। তাহলে পশ্চিমবঙ্গের যে জলবায়ু, সেটা কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। কালবৈশাখী দেখো, গ্রীষ্মকালের বিকেলের দিকে যে ঝড় বৃষ্টি হয়, গ্রীষ্মকালে বলতে এখানে গ্রীষ্মকালে এখানে মনে রাখবে যে চৈত্র এবং বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাসে কিন্তু যে ঝড় হয়, সেটা হলো কালবৈশাখী ঝড় বলা হয়। এবার সর্বাধিক বৃষ্টিপাত কি হয়? সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ার এ সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? বক্সাডুয়ার্সে, ঠিক আছে, মনে রাখবে। এবার মৃত্তিকা কি হয়? পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ কি পলি মাটি দ্বারা গঠিত, এবং কিছু অংশ যেমন বীরভূম, বাঁকুড়ায় এগুলো কি ল্যাটেরাইট বা লাল মাটি দেখা যায়, ঠিক আছে। নেক্সটে পেজে আসছি আমরা। দেখো, কৃষি ও খনিজ সম্পদ। ধান উৎপাদন, পশ্চিমবঙ্গে ভারতে প্রথম ধান উৎপাদন। তাহলে ধান উৎপাদন যদি বলে ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম, তাহলে পশ্চিমবঙ্গ হলো ভারতের প্রথম এবং স্থান অধিকার করে। এবং পূর্ব বর্ধমানকে বলে যদি বাংলার ধানের গোলা কোন জেলাকে বলা হয়? বাংলার ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমানকে, ঠিক আছে, পূর্ব বর্ধমানকে। পাট চাষ হচ্ছে পশ্চিমবঙ্গ পাট উৎপাদন করে ভারতে প্রথম। তাহলে পাট চাষ হোক, ধান এবং পাট হলো পশ্চিমবঙ্গ প্রথম। এবার এছাড়া যদি আমরা জানি, চা, দার্জিলিং এর চা ভারতের প্রথম জিআই ট্যাগ পায়। যদি বলে চা ভারতের কোন রাজ্যে প্রথম, চা যদি বলে ভারতের প্রথম, তাহলে হবে আসাম। আসাম হবে চা উৎপাদনে ভারতের প্রথম। আর পশ্চিমবঙ্গে যে দার্জিলিং, সেটা হলো দ্বিতীয়, ঠিক আছে। এবং কয়লা দেখো, রানীগঞ্জ হলো ভারতের প্রাচীনতম কয়লা খনি। তাহলে রানীগঞ্জ হলো ভারতের প্রাচীনতম কয়লা খনি, এবং এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। জাতীয় উদ্যান দেখে নাও, জাতীয় উদ্যান সুন্দরবন 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তাহলে সুন্দরবন, এই যে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পায়, সেটা হলো 1987 সালে, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ রাখবে, 1987 সালে। এবং এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয়েছে, সেটা কিসের জন্য দেওয়া হয়েছে? সেটা এই ম্যানগ্রোভ গাছের জন্য কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। সুন্দরবনকে ম্যানগ্রোভ গাছের জন্য কিন্তু এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। এবার জলদাপাড়া দেখো, জলদাপাড়া কি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং এটা আলিপুর দুয়ারে অবস্থিত। এবং গরুমারা হচ্ছে, এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। তাহলে গরুমারা কি, এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। গরুমারা যদি বলে গরুমারা কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গে, তাহলে হবে জলপাইগুড়ি জেলায়, ঠিক আছে। এবার দেখো, এখানে দেখো রাজ্য পশুর নাম দেওয়া আছে। রাজ্য পশু তত্ত্ব কি? যদি বলে যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু পুরুষের নাম কি, তাহলে হবে মেছো বিড়াল। যদি বলে যদি বলে রাজ্য পাখি, তাহলে হবে শ্বেতকণ্ঠ বা সাদা বুক মাছরাঙা বা শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রস্টেড কিংফিশার। যদি বলে রাজ্য বৃক্ষ, তাহলে রাজ্য বৃক্ষ কি হবে? রাজ্য বৃক্ষ হবে ছাতিম। আর যদি বলে রাজ্য ফুল, তাহলে হবে শিউলি বা হোয়াইট ফ্লাওয়ার জাসমিন, মনে রাখবে, ঠিক আছে। এছাড়া পারিজাত পারিজাত বলা হয়, ঠিক আছে। ক্ষুদ্রতম জেলা কি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা জেলা, এবং বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। তাই এটা কি আয়তনের দিক থেকে, ঠিক আছে।
এবার কোশ্চেনে চলে আসলাম এবং এখান থেকে টোটাল 50টা কোশ্চেন আজকে আলোচনা করা হবে। তো এই 50টা কোশ্চেন খুব ভালোভাবে দেখবে এবং পরে আবার ক্লাসে ক্লাসে 50টি ক্লাস করানো হবে। তো দেখে নাও বিভাগ এখানে কি বলছে, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? তাহলে পশ্চিমবঙ্গের মোট আয়তন আমরা একটু আগে বললাম 88,752 বর্গ কিলোমিটার, তাই না? 2 নম্বর কোশ্চেন কি বলছে যে ক্ষেত্রফলের দিক থেকে ভারতের অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? তাহলে ক্ষেত্রফলের দিক থেকে ভারতের অঙ্গরাজ্যের মধ্যে ক্ষেত্রফলের স্থান কত? এটা হবে 13তম, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? 13তম। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা বিস্তৃত হয়েছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে কুইশুব রেখা, কর্কক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা নাম বললাম, মূলমধ্য রেখা। তাহলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আমরা বললাম যে 5টি জেলার মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং সেটা কি কি কোন কোন জেলা? নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। তো এটা রাইট অ্যান্সার হবে কর্কটক্রান্তি রেখা। 4 নম্বর কোশ্চেন দেখো নাও, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সমাপতি। তো আমাদের যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ আছে সেটা কয়টি আছে? 5টি ভাগে বিভক্ত। তাহলে কয়টি ভাগে বিভক্ত? 5টি ভাগে বিভক্ত। জলপাইগুড়ি বিভাগ আছে, মালদা বিভাগ আছে, ঠিক আছে? তারপর প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ কিন্তু আছে, ঠিক আছে? তো বলে দিলাম বিভাগগুলোর নামগুলো এবং তোমরা মনে রাখবে যে প্রশাসনিক বিভাগের সংখ্যা হলো 5টি। 5 নম্বর কোশ্চেন কি বলছে যে ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হবে কালিম্পং, কলকাতা, হাওড়া না দক্ষিণ চব্বিশ, দক্ষিণ দিনাজপুর। তো এটা রাইট অ্যান্সার হবে কলকাতা। তাহলে কলকাতা কিন্তু সব থেকে কি ক্ষুদ্রতম জেলা। 6 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত? তাহলে ভারতের কয়টি রাজ্যের সীমানা? রাজ্যের কথা বলছে, তাহলে রাজ্য যদি বলে তাহলে কি হবে? 5টি হবে রাইট অ্যান্সার। এবং যদি বলে দেশ, তাহলে দেশ হলো কিন্তু 3টি, ঠিক আছে? বাংলাদেশ, নেপাল আর কি ভুটান। পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা দীর্ঘতম? তাহলে পশ্চিমবঙ্গের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা দীর্ঘতম? এটা কি হবে বলতো? নেপাল, ভুটান, বাংলাদেশ না মায়ানমার? তো এটা আমরা একটু আগেই পড়লাম, এটা কি হবে? বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার এবং নেপাল হবে ক্ষুদ্রতম। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার কত? তাহলে এখানে যদি আমরা জানি যে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার কত? 623, 500, 450 না 700? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার, যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা আগে, তাহলে উত্তর দক্ষিণে বিস্তার হবে 623 কিলোমিটার, ঠিক আছে? এবং যদি বলে পূর্ব পশ্চিমে, যদি বলে পূর্ব পশ্চিম, পূর্ব যদি এইদিকে, এদিকে পূর্ব আর এদিকে হচ্ছে পশ্চিম, তাহলে পূর্ব পশ্চিমে বিস্তার হলো 320 কিলোমিটার, ঠিক আছে? 320 কিলোমিটার মনে রাখবে। আর যদি বলে উত্তর দক্ষিণ তাহলে হবে 623 কিলোমিটার। দেখো 9 নম্বর কোশ্চেনটা কি হবে? পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোনটি? পশ্চিমবঙ্গের যে সংকীর্ণতম সেটা কোনটি? শিলিগুড়ি, চপড়া, ইসলামপুর না হলদিবাড়ি? সব থেকে সংকীর্ণতম, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে চপড়া, ঠিক আছে? চপড়া ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন কি হবে বলো? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? তাহলে পশ্চিমবঙ্গের যে নবীনতম জেলা সেটা আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান আর কালিম্পং? তো এটা রাইট অ্যান্সার হবে পশ্চিম বর্ধমান, ঠিক আছে? এবার দেখো ভূপ্রকৃতি বা নদ-নদী থেকে নেওয়া আসা হয়েছে কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেন কি বলছে? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ফালুট, সান্দাকফু, সবরগ্রাম, নারিশিলা? তাহলে আমরা একটু আগেই পড়েছি, সেজন্য দেখো সেগুলো থেকে কিন্তু কিছু কোশ্চেন কিন্তু থাকছে, তাই না? সেজন্য কিন্তু ডিসক্রিপটিভ পড়াটা খুবই জরুরি। তোমরা যদি ডিসক্রিপটিভ না পড়ে থাকো কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? এছাড়া আমি কিছু পরিকল্পনা করছি তোমাদের ইন ফিউচারে, যে তোমাদের যে ফাউন্ডেশন ব্যাচ হয়, মানে ডিসক্রিপটিভ আকারে যে নোট হয় সেগুলো কিন্তু তোমাদেরকে ইউটিউবে আমি করিয়ে দেবো, যাতে তোমরা যারা ব্যাচ কিনতে পারছো না, কোথাও পেড ব্যাচ কিনতে পারছো না, তারা কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু ফাউন্ডেশনটা জিকে
ফাউন্ডেশনটা কমপ্লিট করে দিবে, মানে ফাউন্ডেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যেমন পেড ক্লাসে যেমন ক্লাস হয় তার সেরকমই কিন্তু এখানে ক্লাস করা হবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং ফলো করবে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। দেখে নাও, এটা তাহলে কি হবে, এটা রাইট অ্যান্সার হবে সান্দাকফ। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার সান্দাকফ। যদি বলে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যদি বলে দ্বিতীয়, যদি বলে দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তাহলে হবে কিন্তু ফালুট। ঠিক আছে, এবং এগুলো কোন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত, এগুলো কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত, সিঙ্গালীলা। বক্সা ডুয়ার্স দেখো নাও, বক্সা ডুয়ার্স দিয়ে কোন দেশে যাওয়া যায়, বক্সা ডুয়ার্স দিয়ে কোন দেশে যাওয়া যায়, নেপাল, ভুটান, তিব্বত, বাংলাদেশ। তো এটা রাইট অ্যান্সার কি হবে, এটা রাইট অ্যান্সার হবে ভুটান। তাহলে বক্সা ডুয়ার্স দিয়ে কোথায় দেখতে পাওয়া যায়, ভুটানে যাওয়া যায়। 13 নম্বর কোশ্চেন কি বলছে যে তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়, তিস্তা নদীর পশ্চিম ভাগে কি বলা হয়, ডুয়ার্স, তরাই, তাল না বারেন্দ্র ভূমি। তিস্তা নদীর একটা হচ্ছে এইভাবে তিস্তা নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণের দিকে। এই তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই, আর পূর্ব ভাগকে কি বলা হয়, পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। ঠিক আছে, রাঢ় অঞ্চলের মাটির রং কেমন হবে, কালো, ধূসর, লাল না হলুদ। রাঢ় অঞ্চলের মাটির রং হবে লাল। ঠিক আছে, রাঢ় অঞ্চলের মাটির রং হবে কি হবে, লাল হবে, ইজ দা রাইট অ্যান্সার, লাল হবে। ঠিক আছে, তাহলে রাঢ় অঞ্চলের মাটির রং কি হবে, লাল হবে। এবং এগুলো এই মাটিটা কোথায় দেখতে পাই, এই মাটিটা বেশিরভাগ কিন্তু আমরা বীরভূম ডিস্ট্রিক্টে বা বীরভূম জেলাতে আমরা দেখতে পাই। 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো নাও, ভাগীরথী হুগলি নদীর দৈর্ঘ্য কত, ভাগীরথী হুগলি নদীর দৈর্ঘ্য কত। তো আমরা জানি ভাগীরথী হুগলি এই নদীটির কিন্তু আমরা গঙ্গা নদীরই কিন্তু অপর নাম, তাই না, গঙ্গা নদীর কিন্তু অপর নাম হলো ভাগীরথী হুগলি নদী। ঠিক আছে, তো গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার বলো তো, এর আগে ক্লাসে আমি বলেছিলাম ভারতের ভূগোল পড়াতে গিয়ে। তাহলে গঙ্গা নদীর দৈর্ঘ্য হলো 25 কিমি, মানে 2525 কিলোমিটার। তাহলে এই পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এই ভাগীরথী গঙ্গা নদী ভাগীরথী এবং হুগলি নামে প্রবাহিত হয়েছে। তো এর দৈর্ঘ্য কিলোমিটার কত কিলোমিটার হবে, এটা হবে 520 কিলোমিটার। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, গঙ্গা নদীর পশ্চিমবঙ্গে কোথায় দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে গঙ্গা নদী কিন্তু পশ্চিমবঙ্গে দুই ভাগে ভাগ হয়েছে, একটা চলে গেছে হুগলি নামে, কলকাতায় বঙ্গোপসাগরে পড়েছে, একটা হচ্ছে বাংলাদেশে ঢুকেছে যেটা পদ্মা নামে পরিচিত। ঠিক আছে, তো এটা দেখো গঙ্গা নদী তাহলে পশ্চিমবঙ্গে কোথায় দুই ভাগে বিভক্ত হয়েছে, বহরমপুর, ধুলিয়ান, কান্দি না লালগোলা। তো এটা রাইট অ্যান্সার হবে এ, কি মানে খ এখানে। ঠিক আছে, ধুলিয়ানে কিন্তু, ঠিক আছে, ধুলিয়ানে কিন্তু বিভক্ত হয়েছে, তো এটা রাইট অ্যান্সার হবে ধুলিয়ান। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, পশ্চিমবঙ্গের একমাত্র জোয়ার ভাটা খেলে এমন নদী কোনটি, দামোদর, মাতলা, ময়ূরাক্ষী না অজয়। তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র নদী যেখানে জোয়ার ভাটা খায় সেটা কি হবে, এটা হবে মাতলা নদী। এবং মাতলা নদীকে কি বলা হয়, মাতলা নদী কোথায় দেখতে পাওয়া যায় বলো তো, মাতলা নদী সুন্দরবনে দেখতে পাওয়া যায়। এবং এই নদীকে কি বলা হয়, আতঙ্কের নদী, আতঙ্কের নদী বলা হয়। ঠিক আছে, বাংলার দুঃখ কাকে বলা হয়, এখানে কি বলছে, বাংলার দুঃখ কাকে বলা হয়, কোপাই, রূপনারায়ণ, দামোদর না তর্ষা। তাহলে বাংলায় দুঃখ বলা হয় দামোদর নদীকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, তাহলে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। যদি বলে বিহারের দুঃখ, তাহলে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। ঠিক আছে, বলো 19 নম্বর কোশ্চেন, দামোদর নদ কোথায় গঙ্গায় মিশেছে। তাহলে দামোদর যে নদটা সেটা কোথায় গঙ্গায় মিশেছে, উলুবেড়িয়াতে, ফালাকাতে না কলকাতা না হাওড়া। তো এটা রাইট অ্যান্সার হবে উলুবেড়িয়াতে। তাহলে দামোদর নদ গঙ্গায় কোথায় মিশেছে, উলুবেড়িয়া ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও,
বরাকর কোন নদীর প্রধান উপনদী? বরাকর কোন নদীর প্রধান উপনদী? দামোদর, সুবর্ণরেখা, কংসাবতী না হলদী? তাহলে বরাকর হচ্ছে দামোদর। বরাকর হচ্ছে দামোদরের প্রধান উপনদী। আর একটা দামোদরের প্রধান উপনদী আছে, সেটা হলো কোনার। দামোদর, বরাকর এবং কোনার, এই দুটো উপনদী কিন্তু মনে রাখবে, দামোদরের উপনদী। ঠিক আছে, এবার দেখে নাও জলবায়ু এবং মৃত্তিকা অরণ্য। দেখে নাও 21 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির? পশ্চিমবঙ্গের জলবায়ু আমরা একটু আগে পড়লাম ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 22 নম্বর কোশ্চেন দেখে নাও, 22 নম্বর পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? কালিম্পং, সান্দাকফু, দার্জিলিং না জলপাইগুড়ি? এখানে বলছে শীতলতম, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? খ হবে, কারণ সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ এবং এটাই হচ্ছে সব থেকে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। 23 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বক্সা, ডুয়ার্সে, আলিপুরদুয়ারে, ডুয়ার্সে না কালিম্পংয়ে? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কি বলছে বেশি বৃষ্টিপাত, তো একটু আগে বললাম এটা হবে বক্সা ডুয়ার্স। ঠিক আছে, বক্সা ডুয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা কোনটি? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম না পশ্চিম বর্ধমান? তো পশ্চিমবঙ্গের উষ্ণতম জেলা হবে পুরুলিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন দেখে নাও, সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? সেগুন, শাল, সুন্দরী না মহুয়া? সুন্দরবনের প্রধান বৃক্ষ এটা হবে সুন্দরী। সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী, সেজন্যই এখানে নাম, জায়গাটাকে নাম করা হয়েছে সুন্দরবন। ওকে, 26 নম্বর কোশ্চেন কি বলছে, কত সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? তাহলে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? একটু আগে বললাম 1987 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। দেখে নাও 27 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম বলো। অভয়ারণ্য, জলদাপাড়া, করবেট, কানহা না কাজিরাঙ্গা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা হবে জলদাপাড়া ইজ দ্য রাইট অ্যান্সার। আর জলদাপাড়া কোথায় অবস্থিত? জলদাপাড়া কিন্তু জলপাইগুড়িতে অবস্থিত। জলপাইগুড়িতে অবস্থিত। বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা না মালদা? বেথুয়া ডহরি অভয়ারণ্য কিন্তু কোথায় অবস্থিত? এটা রাইট অ্যান্সার হবে নদিয়াতে। বেথুয়া ডহরি অভয়ারণ্য কিন্তু নদিয়াতে অবস্থিত। ওকে, তাহলে বেথুয়া ডহরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটা হবে নদিয়া জেলাতে। 29 নম্বর কোশ্চেন দেখে নাও কি হবে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে? এখানে যেহেতু পশ্চিমবঙ্গের আলোচনা করা আছে সেজন্য বলছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, তো এটা রাইট অ্যান্সার হবে সুন্দরবন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সুন্দরবন ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। 30 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায়? নেওড়া ভ্যালি, সিঙ্গাইলা, গরুমারা না ক উভয়? তো এটা রাইট অ্যান্সার হবে ঘ, কারণ নেওড়া ভ্যালিতেও কিন্তু দেখতে পাওয়া যায়, সিঙ্গাইলাতেও দেখতে পাওয়া যায়। তো এটা রাইট অ্যান্সার হবে ঘ। 31 নম্বর কোশ্চেন আমরা চলে আসলাম, দেখে নাও কৃষি ও সেচ। কৃষি ও সেচ থেকে কি দেখে নাও, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? আমরা একটু আগেই জানলাম যে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হলো ধান। আর গম হলো গম কিন্তু কোথায়? গম হবে তোমাদের পাঞ্জাব এবং হরিয়ানার, পাঞ্জাব ও হরিয়ানা। আর পাটও কিন্তু পশ্চিমবঙ্গের এক প্রধান খাদ্যশস্য ধরা হয়, কারণ পাট উৎপাদনও কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম। এটা রাইট অ্যান্সার হবে খ। দেখে নাও 32 নম্বর কোশ্চেন কি বলছে, ধান উৎপাদনে এখানে কি আছে দেখো তো, ও ভুট্টা। দেখো ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত? এখানে আমরা একটু আগেই বললাম প্রথম ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান। ধান এবং পাট উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের স্থান প্রথম, এটা কিন্তু মনে রাখবে, এবং চা উৎপাদনে কিন্তু দ্বিতীয়, তাহলে প্রথম কিন্তু আসাম। দেখে নাও
পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের কলা বলা হয়? একটু আগেই আমরা বললাম যে পূর্ব বর্ধমানকে কিন্তু কি বলা হয়? ধানের কলা বলা হয়। তাহলে পূর্ব বর্ধমান ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর কোশ্চেন কি বলছে? পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক চাষের জন্য বিখ্যাত? তো এটা রাইট অ্যান্সার হবে কোচবিহার। আর যদি বললে ভারতে যদি বলতো ভারতের আহ তামাক চাষের জন্য কোন জেলা, তাহলে কিন্তু মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। 35 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি? দেখো, অর্থকরী ফসল যেখান থেকে আমরা বেশি অর্থকরী বলতে মানে অর্থ উপার্জন হয় বেশি, ঠিক আছে? যেমন আমরা ধানটা কিন্তু অর্থকরী ফসল হিসেবে ধরবো না, কারণ ধান থেকে আমরা বাড়ির ব্যবহারের কাজে লাগাই, বেশিরভাগটাই বাড়িতে ব্যবহার কাজে লাগাই, অর্থ আসে, কিন্তু আমরা বাড়িতে যেহেতু ইউজ করি, ব্যবহার করি, আমরা খাই সেটাকে চাল করে, সে ধানটাকে চাল করে, সেজন্য কিন্তু অর্থকরীটা বলবে না। এটা কি হবে? চা হবে, ইজ দ্য রাইট। চা না হয় গম, পাট কেন বললো? এটা একটু কনফিউজ আছে, ঠিক আছে আমার। তো অবশ্যই তোমরা এই পার্টটাকেই ধরবে অ্যান্সার, ওকে? তো এটা আমাকে চেক করতে হবে, ওকে? 36 নম্বর কোশ্চেন কি বলছে? সিনকোনা চাষ পশ্চিমবঙ্গের কোথায় হয়? দার্জিলিং, হলদিয়া, ডুয়ার্স না কালিম্পংয়ে? সিনকোনা চাষ, তো সিনকোনা চাষ হবে দার্জিলিং এ, কিন্তু মংপু জেলায়। দার্জিলিং এর যে মংপু যে অঞ্চলটা আছে, সেই মংপু অঞ্চলে কিন্তু বেশিরভাগই কিন্তু এই সিনকোনা চাষটা হয়, ওকে? 37 নম্বর কোশ্চেন দেখে নাও, পশ্চিমবঙ্গের আম চাষের জন্য বিখ্যাত জেলা কোনটি? তোমরা জানো পশ্চিমবঙ্গের আম চাষের জন্য বিখ্যাত কে? মালদা। 38 নম্বর কোশ্চেন কি বলছে? জোয়ার বাজরা রাগি চাষ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়? তাহলে জোয়ার বাজরা রাগি চাষ সাধারণত আমরা বেশিরভাগ মালভূমি অঞ্চলে দেখতে পাই। কোথায়? মালভূমি অঞ্চলে। তুঁত চাষ, তুঁত চাষ পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি হয়? তুঁত চাষ নদিয়া, মালদা, বাঁকুড়া না বীরভূম? তো এটা রাইট অ্যান্সার হবে মালদাতে কিন্তু তুঁত চাষ ভালো হয়। 40 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় পাট গবেষণাগারটি পশ্চিমবঙ্গের কোথায়? ব্যারাকপুর, শ্রীরামপুর, রিষড়া না খড়গপুরে? তো এটা রাইট অ্যান্সার হবে ব্যারাকপুরে। তাহলে পশ্চিমবঙ্গের যে পাট গবেষণাগার অবস্থিত, সেটা ব্যারাকপুরে অবস্থিত। 41 নম্বর কোশ্চেন কি বলছে? এখন 41। পশ্চিমবঙ্গের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? ময়ূরাক্ষী, কংসাবতী, ডিভিসি না তিস্তা? তাহলে বৃহত্তম এখানে সেচ প্রকল্প এখানে হবে কংসাবতী। বৃহত্তম সেচ প্রকল্প, জাস্ট একটু ওয়েট, আমি একটু চেক করি এই কোশ্চেনটা, ঠিক আছে? কারণ কনফিউজ কনফিউজ কিছু কোশ্চেন আসলো, তো আমি মানে সেটটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাই আমি চেক করছি, একটু ওয়েট করো, হ্যাঁ? পশ্চিমবঙ্গ বৃহত্তম, তো কংসাবতী এখানে রাইট অ্যান্সার আছে, তাই না? তো এটা একটু কোশ্চেনটা ভুল আছে। তো এটা হবে ডিভিসি, আর একটা হবে তিস্তা, এই দুটোই কিন্তু হচ্ছে বৃহত্তম সেচ প্রকল্প, ঠিক আছে? তো এই দুটো কিন্তু হবে, দুটো অ্যান্সারই কিন্তু কারেক্ট, ওকে? পশ্চিমবঙ্গের শুষ্ক জেলা কোনটি? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম না পশ্চিম মেদিনীপুর? তো এটা রাইট অ্যান্সার হবে পুরুলিয়া জেলা, ঠিক আছে, শুষ্কতম জেলা। 43 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, মৃত্যুর বাঁধ কোন জেলায় অবস্থিত?
কি ব্যাপার, কোশ্চেন গুলো সব উল্টাপাল্টা চলে আসছে। 44 নম্বর কোশ্চেন দেখে নাও তো। মুকুটমণিপুর বাঁধ কোন জেলায় অবস্থিত? মুকুটমণিবাদ, এটা দেখে নাও, এটা রাইট অ্যান্সার হবে। বাঁকুড়াতে কিন্তু অবস্থিত মুকুটমণিপুর বাঁধ। মুকুটমণিপুর বাঁধ কোথায় অবস্থিত? বাঁকুড়াতে অবস্থিত। নেক্সট কোশ্চেনটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। পশ্চিমবঙ্গের চা গবেষণাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের চা গবেষণাগার অবস্থিত কোথায়? শিলিগুড়ি, কার্শিয়াং, হাসিমারা না ডুয়ার্সে? চা গবেষণাগার অবস্থিত হচ্ছে কার্শিয়াং এ অবস্থিত চা গবেষণাগার কেন্দ্র। ঠিক আছে। নেক্সট 46 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, যে পশ্চিমবঙ্গের ফল গবেষণাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ফল গবেষণাগার কোথায় অবস্থিত? কল্যাণী, হরিণঘাটা, বারুইপুর না চুঁচুড়া? তো এটা রাইট অ্যান্সার হবে বারুইপুরে, ইজ দ্য রাইট অ্যান্সার। 47 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে, বরেন্দ্রভূমি অঞ্চলটি কোন জেলায় দেখা যায়? তাহলে বরেন্দ্রভূমি জেলাটি কোন জায়গায় দেখা যায় দেখে নাও। বাঁকুড়া, মালদা ও দুই দিনাজপুর? তো এটা রাইট অ্যান্সার হবে খ, বাঁকুড়া এবং দুই দিনাজপুরেই হবে। মানে দুই দিনাজপুর বলতে কি বলতো, দুই দিনাজপুর বলতে এখানে বোঝানো হয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে। পান চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া? তো এটা রাইট অ্যান্সার হবে পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, পান চাষের জন্য বিখ্যাত কিন্তু পূর্ব মেদিনীপুর। 49, এবং পশ্চিমবঙ্গের কোথায় কমলালেবুর চাষ হয়? কমলালেবুর চাষ হয় কোথায়? ডুয়ার্স, কালিম্পং, শিলিগুড়ি না দার্জিলিং? তো এটা রাইট অ্যান্সার হবে কালিম্পংকে কিন্তু কমলালেবুর চাষ হয়। লাস্ট কোশ্চেন আজকের, কি বলছে, পশ্চিমবঙ্গের হেক্টর প্রতি ধান উৎপাদন সর্বাধিক কোথায়? বর্ধমান, বীরভূম, নদিয়া না হুগলি? তাহলে হেক্টর প্রতি ধান উৎপাদন হবে বর্ধমান, কারণ আমরা কি বলে জানলাম একটু আগে, যে পূর্ব বর্ধমানকে কিন্তু কি বলা হয়? পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়। তো এই সেই জন্য অ্যান্সার কি হবে? বর্ধমান ইজ দ্য রাইট অ্যান্সার। তো অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লেগে থাকলো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে বা পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।